হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা যে ভিডিওটা শেয়ার করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাবাউট গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি। আশা করি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝতে পারবে এই ভিডিওর গুরুত্ব কতটা। অনেকেই বলে যে গ্রুপ ডির পরীক্ষাটা যথেষ্ট কঠিন, কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট টাফ, যেটা প্রিভিয়াস ইয়ারকে ফলো আপ করলে বোঝা যায়। তো যারা বলে ডেফিনেটলি কথাটা ভুল বলে না, কথাটা কিন্তু সত্য যে গ্রুপ ডি মানে শুধুমাত্র গ্রুপ ডি পেপার নয়, অন্যান্য পরীক্ষার থেকে যথেষ্ট পরিমাণ টাফ। কিন্তু এই গ্রুপ ডির পরীক্ষাটাকেই কিন্তু অনেকে টার্গেট করে চলেছে যে রেলওয়ে গ্রুপ ডি 2025 একটা জব ক্র্যাক করতেই হবে। তো এখানটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, জব ক্র্যাক করতে হবে, একটা টার্গেট নেওয়া। এই টার্গেটটা কিন্তু প্রথমে অনেকে নিয়ে ফেলে, কিন্তু টার্গেটটা আপ টু ডেট পূরণ করতে পারে না, আর যার ফলে তারা কিন্তু এই গ্রুপ ডিতে ক্র্যাক করতে পারে না। আমি যদি একটু ভেঙে কথাটা বলি তোমরা বুঝতে পারবে যে এই যে গ্রুপ ডি নোটিফিকেশনটা বেরোচ্ছিল না, অনেকেই স্টুডেন্ট কিন্তু তারা অনেকটাই উদ্গ্রীব হয়ে পড়েছিল যে গ্রুপ ডি নোটিফিকেশন কবে বেরোবে, ভ্যাকেন্সি কবে আসবে। যাই ভ্যাকেন্সি যে পরিমাণ পাওয়া গেছে তার থেকে অবশ্যই ভ্যাকেন্সি বাড়বে, কারণ লোকো পাইলটেও ভ্যাকেন্সি বেড়েছে, টেকনিশিয়ানও ভ্যাকেন্সি বেড়েছে, গ্রুপ ডিতেও বাড়বে। তো ভ্যাকেন্সি নিয়ে এখন সংশয় করার বিষয় নয়, ব্যাপারটা হচ্ছে এই টার্গেট। যারা গ্রুপ ডির জন্য অপেক্ষা করছিলে অলরেডি গ্রুপ ডি তারা নোটিফিকেশন হাতে পেয়ে গেছো। এবার এই যে পরীক্ষার জন্য যে একটা উদ্গ্রীব হওয়া, যে নোটিফিকেশন বেরিয়ে গেছে, আমাকে পড়াশোনা শুরু করতে হবে, প্রিপারেশন নিতে হবে, এইভাবে পড়তে হবে, এতক্ষণ সময় দিতে হবে, এই যে সিস্টেমটা, এটা কিন্তু কন্টিনিউয়াস কেউ 6 মাস বা 5 মাস কন্টিনিউ রাখতে পারবে না। আর এখানেই হচ্ছে মারাত্মক একটা ভুল, যে ভুলটার জন্যই কিন্তু গ্রুপ ডি অনেকেই পাস করতে পারবে না, অনেকটা টার্গেট করা সত্ত্বেও। কারণ টার্গেটটা তারা মাঝখানে মিস করে ফেলবে। কীরকম মিস সেটাও আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি। যেরকম লোকো পাইলটের জন্য, এএলপির জন্য অনেকেই কিন্তু ছটফট করছিল এএলপি ভ্যাকেন্সি কবে বেরোবে। ভ্যাকেন্সি বেরিয়ে গেল, অনেকেই কিন্তু পড়া স্টার্ট করলো, কিন্তু 1-2 মাস পর তারা রিদম হারিয়ে ফেললো। সেরকম পড়াশোনার প্রতি ইন্টারেস্ট দেখালো না। 3-4 মাস পর পড়তে পড়তে যত দিন যাচ্ছে তারা আস্তে আস্তে পড়াশোনা কমাতে শুরু করলো। হট করে পরীক্ষার ডেট ঠিক হয়ে গেল এএলপি। পরীক্ষায় বসে গিয়ে কি হলো, যেহেতু মাঝখানে 2-3টে মাস তারা গ্যাপ দিয়ে দিল, পড়াশোনাটা ঠিকঠাক করলো না, তারপরে কি হলো, সিবিটি 1-এ লোকো পাইলটের রেজাল্ট ভালো এলো না। আবার ধরো সিবিটি 1-এর যে রেজাল্টের বা যারা পরীক্ষা দিয়ে একটা নাম্বার যারা পেয়েছো, প্রি নাম্বার যেটা পেয়েছো, তারা কিন্তু অনেকে এখন সিবিটি 2-র জন্য গুরুত্ব দিয়ে পড়াশোনা করছো না বা বন্ধ করে দিয়েছো। ভাবছো সিবিটি 2-র ফাইনাল রেজাল্ট বেরোলে তারপর আমরা শুরু করব। কিন্তু এটা ভেবে রাখো যে লোকো পাইলটের সিবিটি 2 সেখানে কিন্তু পার্ট এ আর পার্ট বি আছে। ওই দুটো সেকশন, পার্ট এ এবং পার্ট বিকে কভার করা কিন্তু মুখের কথা নয়। রেল কিন্তু যথেষ্ট সতর্কমূলক কোয়েশ্চেন্স করবে, যেটাতে কিন্তু অনেকেই স্টুডেন্ট বাদ চলে যাবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই সিবিটি 2টাই গুরুত্ব দিচ্ছে না। তারা অনেকে হয়তো প্রিপারেশন শুরুই করে নে, অনেকে করছে তো সেইভাবেই করছে, যেভাবে না করলেই না করা চলে। কিন্তু আমি বলবো গ্রুপ ডি পরীক্ষাটা টাফ, যথেষ্ট টাফ, সেখানে কোশ্চেন প্যাটার্নও টাফ। কিন্তু এই পরীক্ষাটাকে তোমায় পেতে হলে, এই পরীক্ষায় সাকসেস পেতে হলে, এই পরীক্ষায় তোমায় ক্র্যাক করতে হলে, তুমি আজকে এই মুহূর্তে নোটিফিকেশন হাতে পাওয়ার পর যতটা উদ্গ্রীব, যতটা টার্গেট, যতটা লক্ষ্য নিয়ে তুমি এগোচ্ছ, এই লক্ষ্যটা কিন্তু তোমাকে 6 মান্থ 5 মান্থ তোমাকে কন্টিনিউ রাখতে হবে। ইন্টারেস্টটা তোমার থাকবে যতক্ষণ না গ্রুপ ডি এক্সাম শেষ হচ্ছে। এই নয় যে তুমি 2 মাস ঠিকঠাক পড়লে মাঝখানে আবার অনেকটা গ্যাপ দিয়ে দিলে, পড়া কমিয়ে দিলে, এইভাবে কিন্তু কোনো গভর্নমেন্টে ক্র্যাক করা যায় না। তোমাকে যদি গ্রুপ ডি ক্র্যাক করতে হয়, তাহলে গ্রুপ ডিকে গ্রুপ ডির মতো ভেবে সেই সিলেবাসটাকে কমপ্লিট করো উইদিন 5 মান্থ 6 মান্থের মধ্যে, তবে কিন্তু তুমি কিছু করতে পারে। মাঝখানে যদি তুমি ইন্টারেস্ট হারিয়ে ফেলো, তাহলে দেখবে যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তখন তুমি আর কিছু করতে পারছো না। তো সুতরাং নোটিফিকেশনটা হাতে পাওয়ার পর সব থেকে বড় যে কাজটা হবে সেটাকে হচ্ছে নিজের মাইন্ডকে আগে ঠিক রাখো। নিজেকে প্রশ্ন করো, আমি যে গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছি বা নিতে চলেছি, এটা কি আমি কন্টিনিউ 6 মান্থ একই রকমভাবে রাখতে পারবো? যদি একই রকমভাবে রাখতে পারো,
যদি ঠিকঠাকভাবে স্টাডি 6 মাস কন্টিনিউ চালাতে পারো, আপ টু ডেট এক্সাম না হওয়া পর্যন্ত, যদি মক টেস্টগুলো এভরি উইক 6 মাস পর্যন্ত দিতে পারো, যদি সারাদিনে একটা টাইম রুটিন করে যদি 6 মাস ঠিকঠাকভাবে পড়তে পারো, তাহলে বলবো এই গ্রুপ ডি কিন্তু তোমার। এই গ্রুপ ডির জব তুমি 100% ছিনিয়ে নিতে পারবে। এমন কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো বাধা নেই যে তোমাকে আটকাবে। তোমাকে গ্রুপ ডি পেতে হলে তোমাকে এই 5 মাস কিন্তু কন্টিনিউ লেগে থাকতে হবে। আর 2025-এ এই কন্টিনিউ ব্যাপারটা যে মাথায় ঢোকাবে, তার কাছে গ্রুপ ডি একটা সামান্য গ্রুপ ডির মতো এক্সাম, সেটা কোনো কঠিন এক্সাম না। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে বলবো প্রিপারেশন যদি করতে হয় কন্টিনিউ করো। আর যদি শুধুমাত্র এই রকম ভেবে করো যে গ্রুপ ডি ভ্যাকেন্সি পরীক্ষায় বসলে হয়তো আমি গ্রুপ ডি পেয়ে যাব, বা গ্রুপ ডির ভ্যাকেন্সি যেটা আছে সেখানে আমার একটা জায়গা তৈরি হয়ে যাবে, তাহলে বলবো তাদের জন্য এই গ্রুপ ডি নয়। গ্রুপ ডি তাদের জন্য যারা লক্ষ্যটাকে কন্টিনিউ আপ টু ডেট এক্সাম পর্যন্ত লক্ষ্যটাকে নিয়ে প্রিপারেশন রাখতে পারবে, তাদের জন্যই কিন্তু গ্রুপ ডি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো। আমার এই কথাগুলো হয়তো অনেকের অবাস্তব লাগবে, বা অনেক এটা একটা কঠিন সত্য, অনেকে খারাপ লাগতে পারে, অনেকে অনেক রকম ব্যাড কমেন্টস করবে, কিন্তু আমি তোমরা যেটা পরে ভাবছো সেটা আমি কিন্তু এখন থেকেই ভাবছি। যে তোমরা যেটা ভাবছো যে 2 মাস পড়তে পড়তে তোমরা ইন্টারেস্ট হারাবে, যেটা তোমাদের পক্ষে ঘটবে সেই ঘটনাটা আমি কিন্তু অলরেডি রিয়েলাইজ করে ফেলছি। ওই জন্য আমার কথাটা খারাপ লাগলেও কিন্তু কঠিন সত্য। এই সত্যটাকে যদি মেনে নিতে পারো, তাহলে কিন্তু গ্রুপ ডি তোমার হবেই হবে, 2025 হবেই হবে। আমি ভিডিওটা এখানেই স্টপ করছি।